হয়ে গেছে, এই আইনটা চলে গেলে এখন কি হবে? 12 তারিখের পরে সচিবালয় কি করবে? এবং যে অগ্রগতি এত বছর পরে বহু শ্রম এবং বহু রক্তের বিনিময় হলো, সেটা কোন যুক্তিতে আপনারা অনেক অনেক ভাববেন বলে এখন ফেলে দিচ্ছেন? আমলাতান্ত্রিক জটিলতায় অনেক গবেষণার আশ্বাসের মধ্যে রেখে দিচ্ছেন, সেটা আসলে আমরা বুঝতে পারছি না। এবং আইনের অনেক কথা আসলে বুঝিয়ে বলা যায় সংসদে, অনেক ঘোর প্যাচ দিয়ে, যেগুলোকে আমরা বলি উকিলি যুক্তি আর কি। তো সেগুলো আপনারা দিতে পারেন, আমরাও বুঝতে পারি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এত ধৈর্য নিয়ে থাকে না। তারা আশা করে একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে, তারা আশা করে মানুষ গুম হয়ে যাবে না। গুম কমিশন যে অসাধারণ কাজ করেছে সেটা সবাই বলেছেন অন্তর্বর্তী সরকারের সময়, এবং গুম প্রতিরোধ করার জন্য আইন করা যে প্রয়োজন সেটা নিয়ে কেউ দ্বিমত করেনি। তাহলে এখন এসে হঠাৎ এত গবেষণার কেন প্রয়োজন পড়বে সেটা আমরা বুঝতে পারছি না, এবং জনগণকে বোকা ভাববার কোনো কারণ নেই। তাই আপনারা যে ম্যান্ডেট নিয়ে এসেছেন, সাধারণ মানুষ যে ভোট দিয়েছে সেটার কথা সরকার মনে রাখবে, আমরা এটাই প্রত্যাশা করি। এবং এই ধরনের যে পদক্ষেপ, এটাকে ঝুলিয়ে দেয়া, দীর্ঘদিন না করার, না বাস্তবায়ন করার যে প্রবণতা আপনারা দেখাচ্ছেন, সেখান থেকে আপনারা সরে আসবেন। এবং একটা দেশের এই প্রাইমোরিয়াল টাইমে যেই বড় বড় পরিবর্তনগুলি করা যায়, সেই পরিবর্তনগুলি আর কোনো সময় জাতির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই সময়টাইতে এই বিরাট প্যারাডাইম শিফট বা আমরা যে বিরাট পরিবর্তনের কথা, আমাদের দরকার একটা প্যারাডাইম শিফট। কারণ আমাদের যে সংবিধান, সেই সংবিধান সর্বদা স্বৈরাচারকে সাহায্য করেছে, সেইটাকে পরিবর্তন করে অ্যামেন্ডমেন্ট করে যে পর্যায়ে নিয়ে আসা হয়েছে, সেটা একটি স্বৈরাচারের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এবং সেই জন্যেই পাওয়ার সমস্ত ক্ষমতাকে এত কেন্দ্রীভূত করা সম্ভব হয়েছে। এবং পাওয়ার সবসময়, ক্ষমতা সবসময় করাপ্ট করে। পাওয়ার করাপ্টস অ্যান্ড ইনর্মাস পাওয়ার করাপ্টস ইনর্মাস, এটা বলাই বাহুল্য। এখন কথাটা হচ্ছে 2/3 মেজরিটি হচ্ছে একটা সাংঘাতিক পাওয়ার। আমাদের মতো দেশে, ডেভেলপিং দেশে, যেখানে সংস্কৃতি ডেমোক্রেটিক গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠে নেই, যেখানে প্রতিষ্ঠানগুলি ধসে পড়েছে এবং রাজনীতিকরণ করা হয়েছে ডেকেডের পর ডেকেড, এই দশকের পর দশক আমরা যেভাবে চালিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছি, সংস্কৃতি গড়ে উঠতে পারেনি, সেইখানে 2/3 মেজরিটি হচ্ছে অ্যাবসলিউটলি কিলার অফ ডেমোক্রেসি।